এই পৃথিবীতে পিতামাতার সম্মান মর্যাদা নিঃসন্দেহে সকল মানুষের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমগ্র বিশ্ববাসীর উপাস্য বা অভিভাবক। আমাদের অভিভাবক কে বলেন তো? আল্লাহ। কে আমাদের অভিভাবক? কে? আল্লাহ। তবে সন্তানের জন্য দুনিয়াতেই সাময়িক অভিভাবক আল্লাহ তাআলা পিতামাতাকে বানিয়েছে। এটা স্থায়ী না, সাময়িক। তো আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের হকের পরেই আল্লাহ তাআলা পিতামাতার হক, পিতামাতার স্থান দিয়েছেন। কার স্থান দিয়েছেন? পিতামাতার স্থান দিয়েছেন। এজন্য সন্তান সর্বপ্রথম আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করবে, আদেশ নিষেধ পালন করবে। পালন করার পরেই আল্লাহ পাকের হুকুম আহকাম পালন করার পরেই যাদেরকে সম্মান করবে, ইজ্জত করবে, যাদের হক আদায় করবে, তিনারা হলেন পিতামাতা। তিনারা কারা? পিতামাতা। এই জন্য মহাজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, সন্তান বাল্যকালে যেমন পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল থাকে, পিতামাতার সাথে সন্তানের হৃদ্রতা থাকে, মহাব্বত ভালোবাসা থাকে, মৃত্যুর আগ পর্যন্ত যেন পিতামাতার সাথে এইভাবে সুসম্পর্ক থাকে, পিতামাতাকে মহাব্বত করে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের হকের পরেই আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার স্থান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া এবং কদা রাব্বুকা, তোমাদের রব ফয়সালা করে দিয়েছেন, সিদ্ধান্ত হয়ে গিয়েছে, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করবে, অন্য কারোর ইবাদত করবে না। আমরা কার ইবাদত করব? কথা বলেন, কার ইবাদত করব? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? সুতরাং আমরা ইবাদত করব তার। এবার আল্লাহ পাক বলেন আমার ইবাদতের উপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, পিতামাতাকে সম্মান ইজ্জত করবে, পিতামাতাকে মর্যাদা সহকারে তাদের সাথে ব্যবহার করবে, ভালো ব্যবহার, উত্তম ব্যবহার করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদত করবা, আমি ছাড়া আর কারোর ইবাদত করবা না। আর তারপরে যে কাজ করবা সেটা হলো পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, তাদের একজন অথবা উভয় যখন তোমাদের সম্মুখে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, বৃদ্ধা বয়সে পৌঁছে যায়, তখন তাদের সামনে উফ বলে শব্দ করবা না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে বলতেছেন পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। এরপরে বলতেছেন তোমার সামনে তোমার পিতামাতা একজন অথবা যখন তোমার সম্মুখে বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, তখন তাদের আচার আচরণে কষ্ট পেয়ে অথবা যে কোনো ভাবে তাদের সামনে উফ বলে আওয়াজ করবে না, যে সন্তান আমার আচার আচরণ কষ্ট পেয়েছে, এইটাও তুমি পিতামাতার সামনে প্রকাশ করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন ওয়ালা তানহারহুমা, আর পিতামাতার সাথে ধমকের সাথে কথা বলবা না। অনেক সন্তান আছে মা বাবার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে ঘাড় বাঁকা করে
মাথা ঝাঁকি দিয়ে মা বাবার সাথে দুর্ব্যবহার করে, ছাড়ি দিয়ে কথা বলে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলতেছেন ওয়ালা তানহারহুমা, তাদের সাথে ঝাড়ি দিয়ে কথা বলবা না, ধমক দিয়ে কথা বলবা না। কিভাবে কথা বলতে হবে আল্লাহ পাক সেই শিক্ষাও সন্তানদেরকে দিচ্ছেন। সুবহানাল্লাহ। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, নরম নরম ভাবে সম্মান সূচক শব্দ তাদের সাথে ব্যবহার করবে, অর্থাৎ সম্মান দিয়ে তাদের সাথে কথা বলবে, সম্মান সহকারে তাদের সাথে আলাপ আলোচনা করবে। সুবহানাল্লাহ বলেন।